তিন সুন্দরী দিয়েছে মন, এক যুবকের বাড়লো ধন। তিন সুন্দরী দিয়েছে মন, এক যুবকের বাড়লো ধন। প্রেমের নামে সুন্দরীদের সে ব্লগে করায় বিচরণ। এসেছিল তারা প্রেমিকা হয়ে প্রেম সাগরে ভাসতে। এসেছিল তারা প্রেমিকা হয়ে প্রেম সাগরে ভাসতে। শয়তান মোদক চাইলো তাদের কন্টেন্ট বানিয়ে রাখতে। সুন্দরীদের আগমনে ব্লগে বাড়লো ভিউ। সুন্দরীদের আগমনে ব্লগে বাড়লো ভিউ। ব্রেকআপ করে আরেকটা ধরে রিচে আনলো ঢেউ। প্রেম করব নাকি ইউটিউব ব্যবসা, কনফিউজড সেই বক্স। প্রেম করব নাকি ইউটিউব ব্যবসা, কনফিউজড সেই বক্স। তিন নারীর মন ভাঙা, হাটে তার হাড়ি ভাঙা, জনগণের কাছে সে আজ শয়তান ফক্স। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যে তিনটি ব্রেকআপের দ্বিপাক্ষিক বৈঠক চলছে এবং যেখানে কনফিউশনের বাক্সবন্দি সায়ন্ত মোদক কি করে শয়তান মোদকে পরিণত হচ্ছে তার চুলচেরা বিশ্লেষিত আলোচনা করার পাশাপাশি এটি বাংলার বিখ্যাত প্রবাদ যেখানে পরিবর্তন হয়েছে। প্রবাদটি হলো দো ফুল এক মালি, কিন্তু এখানে তিন ফুল এক মাল কিভাবে মালামাল হয়ে গেল ইউটিউবের মাধ্যমে তাদেরকে ইউজ করে সেটারই চুলচেরা বিশ্লেষিত আলোচনা করতে চলেছি। ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। আর হ্যাঁ সখী তোরা প্রেম করিও না, তিরিতি ভালা না, তোরা প্রেম করিও না। বেসিক্যালি রিসার্চ করার পরে আমার বিরাট বড় টিম, মানে আমি একা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভদ্র বা অভদ্র ছেলেটি সায়ন্ত বা শয়তান মোদক, তার একটি অদ্ভুত বিজনেস স্কিম রয়েছে ইউটিউবের মাধ্যমে। তিনি সুন্দরী নারীদের প্রেমের জালে ফাঁসায়, তারপরে তার ডেইলি লাইফস্টাইল ব্লগে সেই সুন্দরী নারীদের অবাধ বিচরণ ঘটায়। আজকে আমার বেবির গোবরে পা পড়ে গেল, থামনেলে তার সেই গার্লফ্রেন্ডের মুখ। আজকে আমার বেবি হাঁচি দেওয়ার সময় নাকের কবের সাথে একটা হিরের টুকরো বেরিয়ে আসছে, থামনেলে তার মুখ। আজকে আমার বেবির বডি স্ক্রিনশট মারছে, মানে হাঁচি এবং পা একসাথে হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, থামনেলে সেই বেবির মুখ। এবং সেই মেয়েগুলি যথেষ্ট সুন্দরী এবং তারা যথেষ্ট ভালো মাপের অভিনেত্রী, মানে আমার বিরাট বড় টিম, মানে আমি একা রিসার্চ করে যেটা বুঝতে পারলাম। এবং তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তাই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসে এবং সেটাকে সে একটা স্কিম, একটা বিজনেস আইডিয়া হিসেবে কাজে লাগায়। আমাদের ভারতবর্ষ যেরকম বৈচিত্র্যের মাঝে ঐক্য, সেরকম সে তার ব্লগে সুন্দরীদের বৈচিত্র্য আনার জন্য কয়েকদিন পরে পরে সুন্দরী চেঞ্জ করতো। আর লোকে ভাবতো আহারে বেচারার ব্রেকআপ হয়েছে। ব্রেকফাস্টের টাকা উঠে আসতো না ইউটিউব ভিডিও করে যদি সুন্দরীগুলো ব্লগে না আসতো। কথা সত্য। দেখো বন্ধুগণ, একটা সম্পর্কের মধ্যে ভেতরে কি ছিল সেটা ওরাই ভালো করে বুঝতে পারবে। মানে কে বেশি খারাপ, কে কম খারাপ, কে বেশি ভালো, কে কম ভালো, সেটা আমরা কিন্তু দূর থেকে বলতে পারবো না, তারাই জানে। কিন্তু আমার পাতি প্রশ্ন এই ছেলেটার কাছে যে তুই এই থোবরা নিয়ে এত সুন্দরী মেয়েগুলারে পর পটাইলি কি কইরা? আরে যে ম্যাডাম আপনি কাঁদবেন না, আর কাঁদলেও আপনি ব্রেকআপের জন্য অ্যাটলিস্ট কাঁদবেন না, কাঁদলে নিজের রুচিবোধের উপরে লজ্জাবোধ করে কাঁদেন যে এর প্রেমে আমি পড়ছিলাম। মানে কি করে পড়লেন বলেন তো? ঘোর আমাবস্যার দিন প্রপোজ করছিল যে অন্ধকারে ঠিকঠাক দেখতে পারেন না, হ্যাঁ বলে দিয়েছেন, পরে চক্ষু লজ্জার ক্ষেত্রে না বলতে পারেন না, এই দিকছে বাচ্চা, এরকম ব্যাপার। আচ্ছা, রূপ বাদ দিলাম, গুণের দিক থেকেও রিসার্চ করে আমার বিরাট বড় টিম, মানে আমি একা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনি বা আপনারা এই শয়তান মোদকের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, আপনারা অনেক ভালো অভিনেত্রী, আপনারা অনেক বেশি জনপ্রিয়। আপনারা টলিউডে মনোযোগ দিয়ে যদি 1 মাস কাজ করেন, সেই টাকায় এরকম ছেলেপুলেকে বেতনভুক্ত 1 বছরের জন্য ড্রাইভার রাখতে পারবেন, আর আপনি এই ছেলের জন্য কাঁদতেছেন। সত্যি আপনারা কিছু কিছু মেয়েরা ভালোবাসায় এত কিউট হয়ে যান না, দেখে করুণাই লাগে। বেসিক্যালি একটা ছেলে হিসাবে আর একটা ছেলের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু একটা না, দুইটা না, তিনটা মেয়ের চোখের জল আমাকে তোর পাশে না তোর পেছনে দাঁড়াতে বাধ্য করলো, এবং শুধু খালি হাতে না, একটা আছলা বাঁশ নিয়ে দাঁড়াইতে বাধ্য করলো। আর তুই পাল্টা আবার এদেরকে দোষারোপ করতেছিস। ভাই তুই এইটা ভাইবা সারা জীবন খুশি থাক যে এরকম 3টা সুন্দরী মেয়ে তোর সাথে প্রেম করছে, এটা তোর জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় না ফিউচারে তোর আসবে, কারণ মেয়েদের চোখের জল আর মনের হাই একটা ছেলেকে সারা জীবন হাই করে কাটাইতে বাধ্য করে দেয়। কর্মা ইজ এ বিচ, মনে রাখিস না। ঘুরে আমার মনে হয় একটাই প্রশ্ন আসতেছে, তুই কি করে পটাইলে? আমার তোকে দিকে রাগ উঠতেছে, মানে এই থোবরা নিয়ে তুই এত সুন্দরী মেয়ে। আমি মনের একটা দুঃখ শেয়ার করি, স্কুলে যখন পড়তাম না, তখন ওই হাফাতা শার্ট গোটায় একটা গোগো প্যান্ট পইরা, শার্টটাকে ইস্তারি কইরা, টিফিনের টাকা জমায়, জেল কিনা চুলে স্পাইক করে, গালের মধ্যে ফেরান লাভলি মাই চকচকা জুতা পইরা, হাতে ঘুরি পরে স্কুলে যেতাম। বিশ্বাস করে একটা সুন্দরী মেয়ে আমার দিকে তাকাইতো না, মনের দুঃখ। তুই পিঙ্ক জাদু করছিস না ব্রাউন জাদু করছিস? কি করছিস? আর এই ভদ্র অভদ্রতার মেল বন্ধনে তৈরি অভূতপূর্ব একটা প্রাণী সায়ন্ত বা শয়তান মোদক। তুই যাদেরকে দোষারোপ করতেছিস তাদের অবাধ বিচরণে রিচ আপ হওয়া, ভিউজ আপ হওয়া ব্লগগুলো এখনো তোর চ্যানেলে উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল করতেছে। আত্মসম্মান বোধের যদি ছিটাপোটা থাকতো তুই এতক্ষণে ডিলিট করে দিতে। আরে ভাই, ছেলে নামের কলঙ্ক, তুই আরে বল ডিলিট করে দিলাম, যাও। তোমরা কি এর সুন্দরী, কি এর ট্যালেন্টেড, কি এর পপুলার, তোমাদের ব্লগের দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। বল বুক ফেলে আমি আমার পমফ্লেট মাছের মতো নমনীয় মেরুদণ্ড, আমি ডিলিট করে দিলাম। না, তা অবশ্য তুই পারবি না, কারণ ওই ব্লগগুলো ডিলিট করে দিলে তোর চ্যানেলের যে অবস্থা হবে ওই বটের ছায়া লঙ্কার চারার মতো। অত আত্মসম্মান তোর থাইকা লাভ নেই তো। সুন্দরীদের ছত্র ছায়ায় গড়ে ওঠা ইউটিউব ক্যারিয়ারের কন্টেন্ট ক্রিয়েটারের মেরুদণ্ড পমফ্লেট মাছের মতোই নমনীয় হয়। আর এই মেয়েগুলোকেই তুই দোষারোপ করে বলছিস ও
কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে শান্ত হারাম জাদা মাই, তুই প্রেমে না ফাইসো। কে কম দোষী কে বেশি দোষী এসব কিছুতে যাব না, কারণ একটা সম্পর্ক যখন ভালো থাকে না তখন সেটা ফুলের মতো সুন্দর হয়, আর সেই সম্পর্কটাই যখন ভেঙে যায় তখন সেটা কাটার মতো ভয়ানক হয়। তবে এতটুকু বলতে পারি এই 3টে মেয়ে যথেষ্ট কাইন্ড হার্টেডই হবে, কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা তো জানিস মেয়েদের পক্ষে কতটা। ওরা চাইলে একটা কেসে তোকে আলিপুর চিড়িয়াখানার ঘাস খাওয়াতে পারে, আলিপুর জেলে। তোকে দেখে একটা জানোয়ারই লাগে, আলিপুর চিড়িয়াখানায় ঠিক আছে। তবে ইতিহাসের নিয়মে কোনো কন্ট্রোভার্সি বেশি দিন স্থায়ী হয় না, এই কন্ট্রোভার্সি এই ঝামেলাও মিটে যাবে। তবে একটা না দুটা না 3 মেয়ের এই অ্যালিগেশনের পরে তুই আশা করি এটা বলতে পারবি না স্টে টিউন গাইস ফর মাই নেক্সট গার্লফ্রেন্ড, কারণ এরপরে স্যান্ডিশাও মুখে নেবে না, মানে তোর নাম। আর এই চ্যানেলের নাম ভাইবা চিন্তা খুব সুন্দর এবং পারফেক্ট, দিস ইজ কনফিউজড বক্স, কারণ আমরা দর্শকরা তোর চ্যানেল দেখে কনফিউশনই থাকি, এটা তোর চ্যানেল নাকি সুন্দরী মেয়েগুলোর চ্যানেল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো বন্ধুগণ, মেয়েদের চোখের জলের একটা আলাদা সেন্টিমেন্ট ইমোশন আছে, যেই দাম আমাদের সমাজ সবসময় দিয়া থাকে এবং উচিত, সেই জন্য হয়তো আমরা পুরোপুরি দোষটা ছেলেটার ঘাড়ে চাপাই দিতেছি। হয়তো কিছু দোষ মেয়েদেরও ছিল, কিন্তু একজন না, 2জন না, 3জন মেয়ে একসাথে ভুল হবে। নাটক কম করো প্রিয়, তুমি যে ভিউজ পিসাচ মেয়েবাজ সেটা তোমার হাবভাবেই বোঝা যায়। তো বন্ধুগণ, ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসছে, তবে এই 2 দিন পরে পরে ব্রেকআপ প্যাচআপ এই প্রেমগুলোর সাথে না আমি ঠিক কানেক্ট করতে পারি না। আমার কাছে প্রেমের ডেফিনিশন অনেকটা এইরকম, কারো কাছে প্রেম মানে ভরসাযোগ্য একটি কাঁধ, কারো কাছে প্রেম মানে আঁকড়ে ধরে রাখার মতো একটি হাত, কারো কাছে প্রেম মানে কেঁদে ভাসিয়ে দেওয়ার মতো একটি রাত, কারো কাছে প্রেম মানে ভেঙে ফেলার মতো একটি সেগুন কাঠের খাট, কারো কাছে প্রেম মানে শপিং করার এটিএম কার্ড, কারো কাছে টিউশন থেকে বাড়ি ফেরার পথের বডিগার্ড, কারো কাছে প্রেম মানে পার্কে বসে থাকা জাস্ট লাইক লাভ বার্ড, আবার কারো কাছে প্রেম মানে কমন বেবি জাস্ট ডু ইট হার্ট, কারো কাছে প্রেম মানে একাকিত্ব দূরীকরণের পন্থা অনিবার্য, আবার কারো কাছে প্রেম মানে দায়িত্ব নিয়ে করে চলা সংসার কার্য, কারো কাছে প্রেম মানে একতরফা পরীক্ষা সাবজেক্ট ধৈর্য, আবার কারো কাছে প্রেম মানে ভাবনার চরম শিখরে পৌঁছে ফেলে দেওয়া জাস্ট দুফোটা বিচিত্র। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি কি? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে ও ব্লগে আসা বারণ। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, প্রত্যেকটা সম্পর্কে ভালো মন্দ দুটো দিকই থাকে। একটা সম্পর্কে শুধু ভালো দিক রয়েছে এটা হতে পারে না, আবার একটা সম্পর্কে শুধু খারাপ দিক রয়েছে এটা হতে পারে না। ভালো মন্দের কেমিক্যাল রিয়াকশনে অ্যাডজাস্টমেন্ট নামক একটা মলিকিউল তৈরি হয়, সেটা কাঁধে নিয়ে বয়ে বেড়ানোর নামই সম্পর্ক। আর সম্পর্ক যত এগিয়ে যায় তত এই ভালো মন্দের স্তরগুলো বাড়তে থাকে, এবং এই স্তরগুলোর চুলচেরা বিশ্লেষিত আলোচনা করার অধিকার শুধুমাত্র যে 2জন সম্পর্কে রয়েছে তাদেরই থাকে, অথবা তাদের সম্পর্কটাকে শুরু থেকে শেষ অবধি যারা দেখে এসছে তাদেরই থাকে। আমি তুমি দূর থেকে কারো ব্রেকআপ প্যাচআপ নিয়ে একটা বেফাস জাজমেন্ট পাস করে দিলাম, এটা একদমই বোকামো। বেসিক্যালি রিসার্চ করতে গিয়ে আমার বিরাট বড় টিম, মানে আমি একা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি এটা নিয়ে, সেটা নিয়ে একটা এন্টারটেইনিং একটা প্রেজেন্টেশন করার চেষ্টা করলাম, যার মাধ্যমে তোমাদের হাসানোর চেষ্টা করলাম, কিছু রিয়ালিটি তুলে ধরার চেষ্টা করলাম। সুতরাং ভিডিওটা দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। আর হ্যাঁ বন্ধুগণ, আর একটা ধ্রুব সত্য কথা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে রাখি, কারো যখন ব্রেকআপ হবে তার মাঝখানে সালিশিগিরি পঞ্চায়েতগিরি করতে একদম যাবেন না, কারণ ফিউচারে যদি কোনো কারণে তাদের মধ্যে প্যাচআপ হয়ে যায় মেইন ভিলেন হবেন আপনি, 2জন মিলা কম্পিটিশনে আপনাকে খিস্তে হবে। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতেই পারে, দাদা তাহলে তুমি কেন এই ব্রেকআপগুলোর মাঝখানে এসে সালিশিগিরি করতেছো, পঞ্চায়েতগিরি করতেছো? উত্তর একটাই, কারণ এই জন্য ইউটিউব আমাকে টাকা দেয়। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।